উইন্টার ফুয়েল পেমেন্ট সম্পর্কে সরকার খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে। তবে সরকার এই উইন্টার ফুয়েল পেমেন্ট যদি পুনরায় চালু করতে চায় তার অর্থের যোগান কোত্থেকে আসবে সেটি আগে নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার আজকে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন। 1997 সাল থেকে চালু থাকা উইন্টার ফুয়েল পেমেন্ট, যেটি মূলত পেনশনভোগীরা পেতেন 200 থেকে 300 পাউন্ড বছরে, সেটি গত জুলাইতে লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর বাতিল করে দেয়। এর ফলে প্রায় 10 মিলিয়ন পেনশনভোগী এই উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হয়। এটি লেবার দলের মধ্যে যেমন সমালোচিত হয়েছে, বিরোধী দলগুলো এর সমালোচনা করেছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে লেবারের ভরাডুবির পর প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার গত মাসে এই যে বাতিল করা হয়েছিল উইন্টার ফুয়েল পেমেন্ট, সেটি থেকে সরে আসার ঘোষণা দেন। তবে তিনি মন্ত্রীদের জানিয়েছেন কিভাবে সেটিকে আবার পেনশনারদের মধ্যে চালু করা যায়। তবে সব পেনশনার পাবে না, হয়তোবা কিছু পেনশনার পাবে, এবং কিভাবে কি করা হবে সে ব্যাপারে পরিকল্পনা করার জন্য তিনি মন্ত্রীদের বলেছিলেন। আজকে প্রধানমন্ত্রী নিজেই বললেন এই উইন্টার ফুয়েল পেমেন্ট পুনরায় চালু করার ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত দেওয়া হবে। তবে এর অর্থের যোগান কোত্থেকে আসবে সেটি প্রথমে নিশ্চিত করা হবে। এরপরেই তিনি উইন্টার ফুয়েল পেমেন্টের ব্যাপারে বিস্তারিত ঘোষণা দেবেন। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।